যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু বচন অধ্যায় থেকে লজিক এইবারে গুণ এবং পরিমাণ নির্ণয় করতে বলবে। এই গুণ ও পরিমাণ তোমাদের 2025 সালে আসবে একবারে 100%। যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কিভাবে লিখবে। ওকে, তাহলে আজকে আমাদের লক্ষ্য থাকবে 2025 সালের যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট। হেডলাইনে কিন্তু তোমাদের থাকবে গুণ, ওকে, ও পরিমাণ নির্ণয় করো থাকবে। এই গুণ ও পরিমাণ তোমাদেরকে বের করতে হবে। 8 মার্কের 4টা থাকবে, এক একটাতে 2 করে থাকবে, তার মানে 8, 4টা থাকবে 8, 2 করে এক একটাতে কিন্তু। ওকে, তাহলে 1 নাম্বার উদাহরণ দিয়ে তাহলে তোমাদেরকে বোঝানো যাক। প্রত্যেক মানুষ মরণশীল, এইভাবে থাকবে। 4টা বাক্য থাকবে, 1 2 3 4, এক একটাতে 2 মার্ক করে থাকবে। এটা কি বাক্য থেকে আমাদেরকে প্রথমে বচনে পরিণত করতেই হবে। কি প্রত্যেক মানুষ মরণশীল, এটা আমাদেরকে বচনে পরিণত করতে হবে। প্রত্যেক থাকলে আমরা জানি প্রত্যেক থাকলে এ এবং ও বচনের চেনার নিয়মে আছে। মনে রাখবে সদর্থক হলে বা হ্যাঁ বাচক হলে এ বচন এবং নয়ার্থক বা না বাচক হলে ও বচনে পরিণত করতে হবে। এবার বাক্যটি আমাদেরকে দেখতে হবে সদর্থকে আছে না নয়ার্থকে আছে। প্রত্যেক মানুষ মরণশীল, তাহলে এই বাক্যটি আমাদের সদর্থকে আছে। যদি থাকতো যে প্রত্যেক মানুষ মরণশীল নয়, ওকে, নয় থাকলে এ বচন হতো। এখানে নয় নেই বাক্যের মধ্যে, সদর্থক হলে তার মানে এ বচন হবে। তার মানে আমরা এলেফ দিয়ে লিখব। ওকে, এ দিয়ে কি লিখব, মানবটা কি হবে সকল, তারপরে কি হবে উদ্দেশ্য পদ মানুষ, তারপরে হবে কি গুণ কি হয়, তারপরে হবে কি বিধেয় পদ মরণশীল। এটা গেল বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। এবার আমাদেরকে কি করতে হবে, গুণ তারপরে পরিমাণ বের করতে হবে। পয়েন্ট দিয়ে আমরা লিখব গুণ, তার মানে এ বচনের গুণ কি হয় আছে, হয় মানে কি সদর্থক। ব্রেকেটে আমরা লিখব কি হয়। ওকে, ব্রেকেটে হয় লিখলাম, পাশে লিখে দিব সদর্থক। এটা কি গুণ, তার মানে এ বচনের গুণ কি সদর্থক। এবার আমাদেরকে বের করতে হবে কি পরিমাণ। পয়েন্ট দিয়ে কিন্তু লিখবো আমরা পরিমাণ। ওকে, এবারে আমাদেরকে জানতে হবে পরিমাণ, এ বচনের পরিমাণ কি, ই বচনের পরিমাণ কি, আই বচনের পরিমাণ কি, ও বচনের পরিমাণ কি। মনে রাখবে এ এবং ই বচনের পরিমাণ কি সামান্য, ওকে, বা সার্বিক। এবারে আই এবং ও বচনের পরিমাণ কি বিশেষ, এটা কিন্তু মনে রাখতেই হবে। ওকে, এবারে এখানে কোন বচন আছে, এ বচন আছে, তার মানে এ বচনের কি পরিমাণ সামান্য বা সার্বিক, যে কোনো একটা লিখলে হবে। ব্রেকেটে আমরা লিখব কি সকল। ওকে, সকল লিখলাম, পরিমাণটা কি সামান্য। এইভাবে যদি তোমরা পরীক্ষায় হলে লিখো তাহলে 2 এ 2 তোমরা পাবে, কোথাও নাম্বার কাটবে না। ওকে, আরও যদি তোমরা বেশি করে লিখতে চাও অতএব দিয়ে লিখবে, এ দিয়ে তাহলে লিখবে কি এ বচনের, ওকে, পরিমাণ, এ বচনের পরিমাণ কি সামান্য এবং গুণ কি সদর্থক। এইভাবে লিখতে হবে। তার মানে কি বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। ওকে, তারপরে গুণ বের করতে হবে, তারপরে কি বের করতে হবে পরিমাণ। আর যদি তোমরা ভালো করে লিখতে চাও অতএব দিয়ে লিখবে এই বচনের পরিমাণ সামান্য এবং গুণ সদর্থক। এইভাবে লিখলে 2 এ 2 তোমাদেরকে দেবেই, কোথাও নাম্বার কাটবে না। যারা ফিলোসফিতে 100-তে 100 পেতে চাও অবশ্যই তোমরা লজিক করবে।
লজিক অতটা টাফ না, শুধু নিয়মগুলো ভালো করে বুঝে নিবে এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। ওকে, আর নোট করলে কিন্তু তোমরা ফুলফিল নাম্বার পাবে না। যেরকম এখানে 4টা আসবে, বাক্য থেকে বচনে পরিণত করতে বলবে এবং গুণ পরিমাণ করতে বলবে, 8 নাম্বার থাকবে। 4টা থাকবে, এক একটাতে 2 মার্ক। ওকে, 4 দুগুণে 8। অথবা দিয়ে থাকবে নোটে কিন্তু তোমরা ফুলফিল নাম্বার পাবে না। ওকে।